চরিত্রগুলো তো পুরাতন, আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। তাহলে হাসিনার কথাগুলো তারা বলতেছে, যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না। একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আর এক রকম বিচার। এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এইটা সম্ভব না। এখন দেখা যাচ্ছে, দেখেন, আমরা নতুন বাংলাদেশ গড়ব, নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে, অর্থাৎ নতুন চরিত্র লাগবে, কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন। আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না। আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এই এলাকা দিয়ে সব চেয়ারে বসে থাকে। মানে কি? জমিদারি। বুঝতে পারছেন কিনা? এই নির্মাণ জমিদারি হয়েছে, ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে। এটা কিসের? এটা কি কোন নতুন বাংলাদেশ হচ্ছে? পুরাতন অবস্থায় সেটা চলছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা যদি আমরা এখন দেখেন, এটা জনগণের অনেক দায় আছে। আমরা যদি স্টিক হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে হলের ভিতরে কোনো রাজনীতি হবে না, রাজনীতি হবে ক্যাম্পাসের ভিতরে। ঠিক কেউ হলের ভিতরে কোনো কমিটি দিতে পারে নাই। কিছু সংখ্যক ছাত্র সংগঠন কমিটি দিয়ে গেছিল, তারা প্রতিরোধের মুখে বলে বের হয়ে গেছে, এবং তারা ডাকসুতে ঠিক ওই ধরনের ভোটই পেয়েছে। যারা জোরপূর্বক কমিটি দিয়ে গিয়েছিল, ছাত্ররা সেটা তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরকম ভাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে। সংস্কার করবেন না, গণভোট দিবেন না, জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না, আবার আপনি জমিদারি করবেন, এইটা হবে না। এইটা জনগণকেও একটা শিক্ষা দিতে হবে। আপনার বাংলাদেশের এত সংস্কার, আমি দল যদি সংস্কার না হয়, ব্যক্তি যদি সংস্কার না হয়, এই সংস্কার কি হবে বলেন? এখনো কথা আসতেছে যে আপনার একটা দলের মহাসচিব বলতেছেন যে এখানে দক্ষিণ পন্থার উদ্ভব ঘটতেছে। এই কথাটাই তো শেখ হাসিনার আমলে আমরা শুনেছি যে জামাত বিএনপি মিলে দক্ষিণ পন্থার উদ্ভব করানো হচ্ছে। এখন বিএনপি বলতেছে যে দক্ষিণ পন্থা, তার মানে কি শুধু জামাত মিলে দক্ষিণ পন্থা হচ্ছে? তাহলে হাসিনার কথাগুলো তারা বলতেছেন, এখন এটা আমাদের বুঝতে হবে। আবার ওনার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট সিং, তিনি আবার চেয়ারম্যান, উনি আবার বললেন যে মৌলবাদের উত্থান হতে পারে। তাহলে বলেন, শেখ হাসিনার কথাগুলো যাদের মুখ দিয়ে আসতেছে, তার মানে কি শেখ হাসিনা কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন? সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা 13 তারিখের হুমকি শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছি? এগুলো তো ওনাদের মুখ দিয়ে কথা বলার জন্যই তো সৎ সাহস পাচ্ছে, যেখানে 13 তারিখ আজকে তারা হুমকি দিচ্ছে। আমরা বলবো যে এই 13 তারিখ নয়, বাংলাদেশের মানুষ ওই ফ্যাসিজমকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের রং প্রতিরোধ করেছি, এখনো ওই ধরনের প্রতিরোধ করব। আমাদের জীবন থাকবে, আর না হলে ফ্যাসিস্ট আসবে। আমাদের জীবন থাকবে, ফ্যাসিস্ট আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা আয়নাঘর করেছে, যারা গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, ওই ফ্যাসিজম আর কোনোদিন বাংলাদেশে মাথা উঁচু করতে পারবে না।